কিভাবে কি হইলো? হইছে আল্লাহ করছে হয়ে গেছে। ওই পাশের দোকানটা কি আদি শাকিলা একই সেম? ওটা আমার মার দোকান। আগে ওটাতে আমি ছিলাম যে গা দিল। আমি আমার ভিডিও করিনি, আপনি আমার দাও। না সেটা বুঝতে পারছি। হাঁস এখন আসলে কতগুলা লাগে? আগের মতো যায় হাঁস? এর মধ্যে আল্লাহর রহমতে 60-70 টাকা শুন যায়। না না রান্না করি তো, এই যে এটা শেষ হলে আবার বসা মুরান না। 300 টাকা না? 300 টাকা। 300 টাকা হাঁস, 300 টাকা গো। অনেকেই কমেন্টে বলে শাকিলা আপা শুধু জনপ্রিয় কিন্তু ওনার খাবার অত মজা না। যদি আমার পক্ষে সম্ভব হইতো আমি প্রত্যেক দোকানে খাইয়ে খাইয়ে দেখতাম যে কারটা সবচেয়ে ভালো। পরিবেশন নষ্ট করে লাগে, যেই পরিমাণ চেষ্টা করছে আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আমার দেড় মাস দোকানই বন্ধ হচ্ছে, কইছে জীবনে খুলতে দিত না। পূর্বাচলের হাঁসের রানী, হ্যাঁ, চালের গুঁড়া, হলুদ আর লেবু পাতা দিয়ে এই চাপটিটা বানানো হয়। ওনার হাজবেন্ড মারা গেছে, এই ব্যাপারটা উনি একটু অ্যাভয়েড করে গেল। হাঁসটা আজকেও নরম। হাঁস একটু শক্ত হলে ভালো লাগে, একটু বেশি নরম। জল দিয়ে ভিজাই দিই, এরকম টেস্ট না যে সব দোকান ছাইরে এই দোকানে এসে ভিড় জমাইতে হবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। শীতের আগমনী বার্তা, হ্যাঁ, পাওয়া যাচ্ছে বাতাসে। হালকা হালকা ঠান্ডা কিন্তু পড়ছে। তো এখন পর্যন্ত যেই শীতটা পড়লে হাঁস খাইতে ইচ্ছা করে ওইরকম শীত পড়ে নাই, কিন্তু তারপরেও এই হাঁসের সিজন আসতেছে। আমি চলে আসছিলাম আজকে এই 300 ফিটে আসলে একটু টাটকা বাজার সদাই করা যায়, এই জন্য আসছিলাম। পরে দিশাত বলতেছে চলেন ভাই আমরা একটু হাঁস খাই। আমি বললাম যে ঠিক আছে হাঁস খাই। তো এইদিকে পুরাটা ঘুরলাম, ঘুরে দেখি যে কোনো একটা রেস্টুরেন্টে কোনো লোকজন নাই, সব লোকজন এই শাকিলা পিঠা করে। এবং পাশে আরও একটা দেখলাম, সেটা হচ্ছে আদি শাকিলা পিঠা ঘর। এইটাও আমার একটা প্রশ্ন যে এইটা কি। হ্যাঁ, এবং রিসেন্টলি বলতে কিছুদিন আগে মনে হয় শাকিলা আপার হাজব্যান্ড মারা গেছেন। তো এই কারণেও আসলাম যে কি অবস্থা এখন আসলে। হ্যাঁ, আসেন একটু যাই। এবং লাস্ট যেদিন আমি হাঁস খাইছিলাম সেদিন হাঁসটা একটু নরম হয়ে গলে গলে গেছিল। আজকে আমি আবার আসছি, দেখি। শাকিলা আপা, আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আপনার একটা দুঃসংবাদ শুনলাম, এটা কিভাবে কি হইলো? হইছে আল্লাহ করছে হয়ে গেছে। কতদিন হয়েছে? আজকে 4 দিন 2 মাস। 2 মাস 4 দিন। আচ্ছা আচ্ছা আপা, ওই পাশের দোকানটা কি আদি শাকিলা একই সেম? ওটা আমার মার দোকান। আগে ওটাতে আমি ছিলাম যে গা দিল। আচ্ছা, ওইটা আপনার মায়ের দোকান? ওইটা ওনার মায়ের দোকান, আগে ওইখানে ছিল। এখানে অনেক ক্যামেরা আশেপাশে। আমি আমার ভিডিও করিনি, আপনি আমার দাও। না সেটা বুঝতে পারছি। এখন আমরা খাওয়া দাওয়া করতে পারবো তো, সেই অপশন তো আছে? হ্যাঁ, কত করে হাঁস, কত করে বিক্রি করতেছেন? আগের দামই 300 টাকা প্লেট। আগের দামে 300 টাকা প্লেট। আর এইটার ভিতরে কি নল্লি মনে হইলো? গরু, হ্যাঁ। গরু। এই নল্লির দাম কত? এই ললি অনুযায়ী বড় হইলে বড় দাম, ছোট হইলে ছোট। 300, 400 ঠিক। 300 400 নল্লি অনুসারে দাম। আচ্ছা, আর সাথে আছে হচ্ছে গিয়ে চাপটি, না? চাপটি, রুমালি রুটি, পুরি টুরি বানান না আপনি? কবে যেন কার একটা ইয়াতে দেখলাম, এর মধ্যে আমার পরিচিত কেউ একজন 300 ফিটে খাইতে আসছে, পুরিও নিয়ে বসছে। বাহ, ভালো তো। আলাদা কিনা নিয়ে আসছে মনে হয়। হইতে পারে আলাদা হয়তো কিনে নিয়ে আসছে। হাঁস এখন আসলে কতগুলা লাগে? আগের মতো যায় হাঁস? এখন গরম পড়ছে না, আবার মনে করেন সেনাবাহিনীর একটা
টাইম দিয়ে দিছে যে 11টা 12টার মধ্যে বন্ধ করে দিলাম না। ও এখন আর রাতে আপনারা খোলা রাখতে পারেন না? খোলা রাখা যায় না, মানে 12টা সর্বোচ্চ 12টা এমন সর্বোচ্চ 12টা। এর মধ্যে আল্লাহর রহমতে 60-70টা বেচন যায়। 60-70টা বেচা যায়। শুরু শুরু করেন কখন? শুরু করে আমরা 4টা থেকে। 4টা থেকে। তার মানে গতবার আমি যে আইসা পিছনে আপনার রান্না দেখছিলাম, এইবার আর পিছনে রান্না টান্না নাই? না না, রান্না করি তো, এই যে এটা শেষ হলে আবার বসামু রান্না। আজকে আবার হবে রান্না? হ্যাঁ, এই যে এটা আটটু গেলেই তারপর। এই জায়গায় কতগুলো হাঁস আছে? 40টা। 40টা আছে। 40টা প্রায় মানে 15টার মতো দিয়ে চলে আসছে। 300 টাকা না? 300 টাকা। 300 টাকা হাঁস, 300 টাকা গরু। ঠিক আছে। তো ওই দোকান আর এই দোকানে কি রান্না একই? না, আলাদা। ওই দোকানে একটা মায়ের রান্না, এই দোকানে একটা আমি রান্না। এখন কি আজকে মায়ের হাতেরটা খাবো না মেয়ের হাতেরটা খাবো? দুটোটাই টেস্ট করেন, দেখেন কোনটা কেমন লাগে। না, দুইটা টেস্ট করা যাবে না, একটা। আজকে আমরা শাকিলা আপারটাই খাই, মায়ের হাতেরটা আমরা শীতে আইসা খাবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। প্রপার শীত যখন পড়বে, এখন ধরেন নভেম্বরের শুরু, হ্যাঁ, ইনশাল্লাহ এই মাসের শেষেই আমরা একটা শীত পাবো ঢাকায়। ঢাকায় শীতটা কিন্তু আসলে একটু দেরিতেই পড়ে। হ্যাঁ, আপনারা তো কম বেশি সবাই জানেন। হাঁসের চামড়ার নিচে কি তেল জমছে এখনো? হ্যাঁ, এমন না, শীতের একটু বেশি গাঢ়। আচ্ছা আচ্ছা। রাজহাঁস করেন না আপনি? না না না, দেশি আছে। সব দেশি হাঁস? আমার দোকান ছোট তো, নাহলে আরো অনেক রকম আপনার item দোকান করতাম। ছোট? ছোট দেখে আমি তো এই যে এই পুরা রাস্তাটা ঘুরলাম, দেখলাম কোনো দোকানে সর্বোচ্চ 1-2টা কাস্টমার। না, কাস্টমার আল্লাহর মতো দোকান অনুযায়ী আমার অনেক কাস্টমার, তবে দোকান ছোট, বেশি বড় দোকান হলে আমি অনেক কিছু আইটেম করলাম। আচ্ছা আপা, আপনি শুরু করছেন কোন সালে? আমি শুরু করছি 2020-এ। 2020-এ। এইখানে এই হাঁসের এটা শুরু হয়েছে 2011-12-তে? না না, তাইলে 2011 বছর না, সম্ভবত 2019-এ বা 18 এমন। সেই সময় দুই একটা দোকান ছিল। আর এই সিরিয়ালের মধ্যে কত নামগো দোকানই ছিল এই জায়গাতে। তার আগে আমরা প্রথম আপনার দোকানে ছিল, তখন দোকানের নাম কি ছিল? তখন দোকানের নাম দিছি কিছুদিন যাবত, শাকিলা পিঠাঘর, মনে করেন বুঝতে 3-4 পারছি। বছর ধরে নাম দিছি, আগে নাম দিই না। বুঝতে পারছি। আচ্ছা, তা আমার মনে হয় কি এই পূর্বাচল হাঁসের জন্য যে জনপ্রিয়, এই জনপ্রিয়তার কেন্দ্রে এই ভদ্রমহিলা আছে, এই শাকিলা আপা। এবং যত দোকান, প্রচুর দোকান, কিন্তু দোকানের অভাব নাই, কিন্তু কোনো দোকানে কোনো কাস্টমার নেই। এটা কেন আমি বুঝি না। আমি যদি আমার পক্ষে সম্ভব হইতো, আমি প্রত্যেক দোকানে খাইয়ে দেখতাম যে কারটা সবচেয়ে ভালো। এবং আমি চেষ্টা করব শীতের মধ্যে অ্যাটলিস্ট আরও 2-3টা দোকানে হাঁস খেয়ে দেখার জন্য যে কোনটা ভালো। অনেকেই কমেন্টে বলে শাকিলা আপা শুধু জনপ্রিয়, কিন্তু ওনার খাবার অত মজা না। হ্যাঁ, অনেকে বলে হয় না, কি লিগে আমরা কারণ সবার কাছে সবারটা ভালো। আমার বদনাম অনেক মানুষে বেশি, এর লিগে মানুষের রেপুটেশন নষ্ট করে লাগে। যেই পরিমাণ চেষ্টা করছে, আমার হাজবেন্ড মারা যাওয়ার পর আমার 1.5 মাস দোকানই বন্ধ হচ্ছে, কইছে জীবনে খুলতে দিত না। আমি তো ভাবছি মনে হয় এমন কাস্টমার আর হইতো না আগের মতো। আপনার বাচ্চা আছে না? হ্যাঁ, আমার একটা মেয়ে আছে। আল্লাহর রহমতে মেয়েটার আমার কাস্টমার বয়স কত এখন? মেয়েটার মেয়ের বয়স 3.5 বছর 4 বছর চলে। 3.5 বছর 4 বছর। আর চিন্তা করেন, এই বেচারা মারা গেল। আচ্ছা, যাই হোক, চলেন আমরা বসি। আপা, আপনি আমাদেরকে উঠাই দেন, আমরা একটু দেখি, তারপরে বসবো একবারে খাবার নিয়ে। পূর্বাচলের হাঁসের রানী। হ্যাঁ, চাপটি 20 টাকা করে না আপা? 20 টাকা করে। দেখেন, আবার চাপটি এখন দিয়ে দিবে একবারে 4 চুলা। হ্যাঁ, আচ্ছা, এই চাপটির ভিতরে কি কি দেন? ধনিয়া পাতা দেন? ধনিয়া পাতা না থাকলে লেবু পাতা। ধনিয়া পাতা, লেবু পাতা। লেবু পাতার জন্য একটা খুব সুন্দর একটা স্মেল আসে। হ্যাঁ, চালের গুঁড়া না? হ্যাঁ চালের হলুদ আর লেবু পাতা। চালের গুঁড়া, হলুদ আর লেবু পাতা দিয়ে এই চাপটিটা বানানো হয়। হ্যাঁ, আচ্ছা, এখানে খাইতে হইলে কয়টার দিকে আসতে হবে? এখানে খাইতে হইলে আপনার 5:30 4টা 5টা মনে হয়। 4টার পর থেকে পাওয়া যাবে, দুপুরে পাওয়া যাবে না? আচ্ছা, বিকাল 4টার পর থেকে রাত 11টা পর্যন্ত আপনারা আসতে পারবেন, কারণ রাত 11টার পরে এখন আর্মিরা দোকান বন্ধ করে দেয়। ঠিক আছে? সো এই তো আমাদের এই চাপটিও হয়ে গেছে, আবার হাঁসও দিয়ে দিছে। আমরা এখন জাস্ট বসবো আর খাবো। ধন্যবাদ শাকিলা আপা, চলেন বসি। রুমালি রুটির জন্য দেখছেন খামির রেডি করে রাখছে। আসেন দেখি কি অবস্থা। ওনার হাজব্যান্ড মারা গেছে, এই ব্যাপারটা উনি একটু অ্যাভয়েড করে গেল, মানে কিভাবে কি হয়েছে এটা একটু অ্যাভয়েড করে গেল। আমি আসলে কিন্তু ওইভাবে জানি না, আমি জাস্ট শুনছি যখন মারা গেছে তার কিছুদিন পরে যে শাকিলার হাজব্যান্ড মারা গেছে। কি হয়েছে না হয়েছে এই ব্যাপারগুলো কিন্তু আমি জানি না। তবে যা দেখলাম যে ওনারা কিন্তু আগের মতোই ব্যবসা বাণিজ্য করতেছে, কোনো সমস্যা ওইভাবে হচ্ছে না।
ঠিক আছে, হাঁসটা দেখেন, হাঁসটা আজকেও নরম। বিসমিল্লাহ। এই চামড়ার নিচে তেল হইছে, কিন্তু হাঁস এত নরম খাইতে কি ভাল লাগে? হ্যাঁ, হাঁস একটু শক্ত হইলে ভাল লাগে, এটা একটু বেশি নরম। কিন্তু এর মধ্যে যে লেবু পাতার স্মেলটা আছে না, এই যে দেখেন, এই যে এটা লেবু পাতা, এইটা যখন মানে আপনার দাঁতের নিচে পড়বে বা আপনি যখন এই ফ্লেভারটা পাবেন তখন কিন্তু বেশ ভালো লাগে। খুব একটা ঝাল না, তেলের পরিমাণও তুলনামূলক কম। হাঁসে যেরকম তেল থাকে একেবারে মানে প্লেট ভর্তি তেল, ওরকম তেল কিন্তু এই হাঁসে নাই। আজকের হাঁসও কিন্তু একটু নরম। কালকে হাঁসের জন্য কমপ্লেইন পাইছে। হ্যাঁ হ্যাঁ, না সেটা ঠিক আছে, কিন্তু হাঁস একটুখানি শক্ত না হইলে, হাঁসটা টাইনা ছিঁড়া না খাওয়া গেলে অনেকে হাঁসটা নরম চায়, এই কারণে নরম করা হয়েছে। গতকালকে কমপ্লেন পাইছে, আজকে নরম করে ফেলছে। আচ্ছা, চামড়াটা কই গেল? কে খেয়ে ফেলছে? না, এই যে আয়, এদিকে আয়, এদিকে আয়। ইয়ে আছে, হাড্ডি আছে, ইয়া জল দিয়ে ভিজাই দিই। নাও, নে। ভয় পায়, মানে মনে করে যে আমি দিব না, আসলে ব্যাপারটা তা না। আচ্ছা, আমরা কিন্তু ওইভাবে লেগ পাইলাম না, লেগ একটা পাইছি। হাঁসের কিন্তু 4টা পা বের করা যায়, ঠিক আছে, মানে হাঁস কাটলে এমনভাবে হাঁস কাটিং করা যায়, হাঁসের পা বের হবে 4টা। 2টা হচ্ছে আসল পা, 2টা হচ্ছে নকল পা। এটা কিন্তু সেই নকল পায়ের একটা। আছে টেস্ট মোটামুটি, আহামরি এরকম টেস্ট না যে সব দোকান ছাইরে এই দোকানে এসে ভিড় জমাইতে হবে, কিন্তু আমাদের একদিন টেস্ট করে দেখা উচিত যে আসলেই কি এই দোকানের খাবার সবচেয়ে ভালো। আচ্ছা, দিশাদের ডিমান্ড, রানা একটা কামড় দেন। হাঁস আসলে চামড়া সহই ভালো লাগে, চামড়া ছাড়া হাঁস খাওয়া আর না খাওয়া সমান। যাই হোক, আপনারা শীতে ইনশাল্লাহ 300 ফিট আসবেন, কুয়াশা হয়ে থাকবে ওই দিকে গেলে, তার মধ্যে ধোয়া ওঠা হাঁস খাবেন, তখন আমরাও আসবো। যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে দেখা হয়ে যাবে আপনাদের সাথে। আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই। আর এই যে শাকিলা আপু, ওনার জন্য দোয়া করেন। ভদ্রমহিলা 3.5 বছরের একটা বাচ্চা নিয়ে একা একা দোকানপাট করতেছে। আমার মনে হয় ওনার বাবা মা ওনাকে ভালো সাপোর্ট দিচ্ছে, এই কারণেই উনি আসলে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে। ঠিক আছে, মানুষের জীবনে আনন্দ কষ্ট দুইটাই আসে। ওনার জীবনে যেমন আনন্দ ছিল যে উনি এই জায়গায় সবচেয়ে বড় ব্যবসায়ী, উনি এই ব্যবসা করে অনেক কিছু করছে, ওই নাম করছে, ভাইরাল হয়েছে, তেমনি ওনার জীবনে আল্লাহ একটা কষ্টও দিয়েছে। এর চেয়ে বেশি আমি জানি না এখন কি হয়েছে না হয়েছে, আসলেই আমি জানি না। যদি ওরকম কিছু ইয়ে হয় আপনারা জানায়েন আমাদের যে কি হয়েছে না হয়েছে, এই আর কি। ঠিক আছে, আজকের মতো বিদায়, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
এই চাপটি 20 টাকা না, চাপটি 20 টাকা না।